নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা কথা বলবো। জীবনে যে কোনো পরিস্থিতিতে পজিটিভ থাকাটা ভীষণভাবে জরুরি। এ কথার কোনো অন্যথা হয়ই না যে পজিটিভিটি সবসময় আমাদের জীবনে আরও পজিটিভিটি অ্যাট্রাক্ট করে এবং নেগেটিভিটি আমাদের জীবনে সবসময় আরও নেগেটিভিটি নিয়ে আসে। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই বছরটাও খুব বেশি, যেটাকে আমরা বলি টার্বিউলেন্স বা টাল মাটালের একটা বছর। এবং শুধু এখন নয়, এই বছরটা বলে নয়, 2025 থেকে মোটামুটি 2027 পর্যন্ত এরকম একটা সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হবে, পার করতে হবে, যেখানে সমস্ত সময় চারিদিকে আমরা শুধু নেগেটিভ খবর শুনবো। অনেক রকম ন্যাচারাল ক্যালামাইটিস, ভূমিকম্প, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অন্যান্য ধরনের জিনিস যেগুলো মানুষের মানসিকতা, আমরা যে ডিপ্রেশন বা মানসিক অবসাদে মানুষ যখন ভোগে বা ভুগতে পারে, এরকম ধরনের ঘটনা এবং সেখান থেকে মানুষ একটা ড্রাস্টিক স্টেপ নিয়ে নেয় তার জীবনে, একটা কোনো চরম সিদ্ধান্ত নেয়। সেই ধরনের সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে বন্ধুরা, আমাদের ধৈর্য রাখতে হবে, পজিটিভ থাকতে হবে, সব ক্ষেত্রেই পজিটিভ থাকতে হবে। জীবনের যে কোনো ক্ষেত্রে পজিটিভ থাকতে হবে। পজিটিভিটিকে আঁকড়ে ধরেই কিন্তু আমাদের জীবনে বাঁচতে হবে। নেগেটিভিটি আঁকড়ে কখনো কোনো জায়গাতেই আমরা বাঁচতে পারবো না, এবং সেটা আমাদের আলটিমেটলি কোথাও নিয়ে যায় না। জীবনে স্ট্রাগল থাকে মানুষের জীবনে, এক একজনের জীবনে এক এক রকমের লড়াই, এক একজনের জীবনে এক এক রকমের স্ট্রাগল। আমরা মনে করছি যে আমি স্ট্রাগল করছি আর আরেকজনের কোনো স্ট্রাগলই নেই, এটা একদমই নয়। প্রত্যেকেই কিন্তু নিজের ক্ষেত্রে স্ট্রাগল করে চলেছে বিভিন্ন রকমভাবে আর কি, শারীরিক বা মানসিক বা অন্য কোনো পরিস্থিতির ওপর। তো আমি এটাই বলতে পারি বন্ধুরা, যে আমাদের সব সময় পজিটিভ থাকতে হবে। জীবনে পজিটিভিটির ক্ষমা করবেন বন্ধুরা, পজিটিভিটির বার্তা নিজেকে সবসময় দিয়ে যেতে হবে, আশেপাশের মানুষজনকে সবসময় দিয়ে যেতে হবে। যে আশেপাশের কোনো নেগেটিভিটিকে, অবশ্যই কোনো খারাপ খবর শুনলে আমাদের খুব খারাপ লাগে, আমরা প্রার্থনা করি মনে প্রাণে যে এরকম ঘটনা যেন কারোর সঙ্গে কোনোভাবে না হয়, কোনো দুর্বিপাকের মধ্যে যেন কাউকে না পড়তে হয় কোনো দিন। কিন্তু সেই সঙ্গে এটাও বলবো যে কোনো নেগেটিভ ঘটনাকে, নেগেটিভ পরিস্থিতিকে বা নেগেটিভ সিচুয়েশনকে নিজের মধ্যে নিয়ে ফেলবেন না বন্ধুরা। সেটার মধ্যে মানসিকভাবে নিজে ঢুকে যাবেন না এমনভাবে যাতে আমাদের মনে হয় যে চারিদিকে নেগেটিভিটি ছাড়া বোধহয় আর কিছুই নেই। সেটা কিন্তু সত্যি নয় বন্ধুরা। আমরা যেদিকে তাকাবো, যেমনভাবে তাকাবো, আমরা তেমনভাবে কিন্তু দেখতে পাবো। আমরা যদি সমস্ত নেগেটিভিটির মধ্যে থেকেও পজিটিভিটিকে খুঁজে নিতে পারি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আরও বেশি পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি জীবনে। আমরা এটা বুঝতে পারছি যে না, সব কিছু তো নেগেটিভ নয়, সব কিছু তো খারাপ নয়, ভালোও আছে, সব কিছুর মধ্যে ভালো আছে। সেই ভালোটাকে খুঁজে নিতে হবে বন্ধুরা, কারণ খারাপের কোনো শেষ নেই, খারাপ চিন্তা ভাবনার কোনো শেষ নেই। নিজে মানসিকভাবে আমরা সেই
খারাপ একটা মানসিকতার মধ্যে, একটা ডিপ্রেশনের মধ্যে, একটা মন খারাপের মধ্যে সবসময় ডুবে থাকব যদি আমরা সেখান থেকে সময় মতো বেরোতে না পারি। তাই প্রত্যেকের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবে, উত্থান পতন থাকবে, কিন্তু যতই খারাপ লাগুক, খারাপ মনে হোক না কেন, একটা সময় নিজেকে বলতে শিখতে হবে যে ব্যাস হয়ে গেছে, ইটস ডান। আমি আর এভাবে ভাববো না, নেগেটিভভাবে আমি আর ভাববো না। এই বিষয়টার মধ্যে থেকে কি কি সম্ভাবনা আছে সেটাকে আমি খুঁজে বার করার চেষ্টা করি। ওই যে একটা কথা আছে না, যে অনেকে এরকম মানুষ আছেন যারা সমস্ত সলিউশনের মধ্যে, জীবনের সমস্ত সমাধানের মধ্যে একটা প্রবলেম খুঁজে বার করেন, একটা সমস্যা খুঁজে বার করেন সমাধানের মধ্যে থেকে। আর কিছু মানুষ আছেন যারা কিন্তু সমস্ত সমস্যার মধ্যে থেকে, সমস্ত খারাপ পরিস্থিতির মধ্যে থেকে, সমস্ত নেগেটিভিটির মধ্যে থেকে বা সমস্ত প্রবলেমের মধ্যে থেকে সলিউশনটা খুঁজে বার করার চেষ্টা করেন। কোনটা ভালো আছে, আমি এই পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতিতে সব থেকে ভালো কি করতে পারি সেটা খুঁজে বার করার চেষ্টা করেন। সেরকম মানুষই কিন্তু সবসময় জীবনে এগিয়ে যান। বন্ধুরা, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশি থাকবেন। নতুন বছরের 2 মাস আমরা পেরিয়ে এসেছি প্রায়। আগামী দিনগুলো আরও ভালো হোক, উজ্জ্বল হোক। আবার দেখা হবে বন্ধুরা, ভালো থাকবেন।